এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজ 2025-এর বাণিজ্য মেলার প্রথম দিন, তাই আমরা চলে যাচ্ছি বাণিজ্য মেলায়। আমরা এখন আছি ঢাকা পূর্বাচল হাইওয়ে রুটে। আর এই তো দেখতে দেখতে চলে আসলাম বাণিজ্য মেলায়। আমরা হাঁটতে হাঁটতে চলে যাচ্ছিলাম টিকিট কাউন্টারের সামনে টিকিট কাটতে। যদিও আজ প্রথম দিন, কিন্তু রাস্তাঘাটে ভালোই মানুষ ছিল। এখানে জনপ্রতি টিকিটের মূল্য ছিল 50 টাকা। এখানে আবার বাচ্চাদের এন্ট্রি ফি ছিল না। এই তো আমি টিকিট কাটার পর ড্যাং ড্যাং করে হেঁটে চালু যাচ্ছিলাম গেটের সামনে এন্ট্রি নিতে। আমি হেঁটে হেঁটে চলে গেলেও আমার ক্যামেরাম্যান আমার বেশ খানিক পিছনেই পড়ে যায়। এই তো আমরা দেখতে দেখতে বাণিজ্য মেলার ভিতরে প্রবেশ করি। এই তো আমি ভিতরে ঢুকে চারপাশটা ভালোভাবে ঘুরে দেখছিলাম। আমরা প্রবেশের পর সামনে কিছু স্টল দেখতে পাই। এই তো দেখতেই পাচ্ছেন, আবার অনেকে তাদের ছবি তোলা নিয়ে ব্যস্ত। এই তো ঠিক তার পাশে ছিল ইগলোর স্টল। আজ প্রথম দিন হওয়াতে অনেক স্টল এখনো পরিপূর্ণভাবে হয়ে ওঠেনি। এই পাশে এতটা স্টল না থাকার কারণে আমরা সামনের দিকে চলে যাচ্ছিলাম। আমরা হাঁটতে হাঁটতে চলে আসি জুলাই চত্বরের সামনে। এখানে নির্মাণ করেছিল একটি জুলাই চত্বর। এই জুলাই চত্বরেও কিছু মানুষ ছিল ছবি তোলা নিয়ে ব্যস্ত। এখন আমরা চলে এসেছি আচার স্টলের সামনে। ঠিক তার পাশে ছিল খেলনার স্টল। এখানে ছিল বাচ্চাদের অনেক রকমের খেলনা। এরপর আমরা সামনের দিকে এগিয়ে যাই এবং পরিদর্শন করতে থাকি স্টলগুলো। এখানে ছিল কসমেটিক্সের স্টল। ঠিক তার পাশে ছিল শাল এবং থ্রি পিসের স্টল। আবার এই স্টলে ছিল কিচেন অ্যাক্সেসরিজ। আবার এই স্টলে ছিল ওয়াটার পট এবং বাচ্চাদের কিছু টয়েস। দেখতেই পাচ্ছেন এখানে রয়েছে টয় কার, প্লেন, গান। ঠিক তার পাশেই ছিল আমার ফেভারিট কার্টুন পোকেমনের পিকাচু। ঠিক তার পাশেই ছিল লেডিস কালেকশন। এখানেও তার ব্যতিক্রম নয়, এখানেও ছিল কিছু কিচেন অ্যাক্সেসরিজ। তার পাশে স্টলে ছিল কার্পেটের কালেকশন। আমার ভিডিও করা দেখে এই স্টলের ভাইটি ভালোই মজা নিচ্ছিল। ভিডিও করলে 1000 আজি না করি এরপর আমরা ভিতরে চলে যাই বিজয় স্টলগুলো পরিদর্শন করতে। আবার এখানেও ছিল আচারের স্টল। এরপর আমরা চলে যাই
জুতা স্টলের সামনে। এখানে ছিল কিছু ইন্ডিয়ান কালেকশন, যেগুলোর প্রাইস ছিল 1800 টাকা। এরপর আমরা চলে আসি কিছু সুন্দর ব্যাগের স্টলের সামনে। এরপর আমরা হাঁটতে হাঁটতে চলে যাই টেস্টি ট্রিটের স্টলে ওয়াফেল খেতে। ওয়াফেলগুলো বেশ লোভনীয় এবং মজাদারই ছিল। ওখানকার ওয়াফেল খেয়েও আমাদের পেট ভরেনি, আমরা এখানে চলে আসি নুডলস খেতে। ঘুরতে ঘুরতে বেশ রাত হয়ে যায়, তাই আমরা বাসার উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। আর রাস্তায় ভালোই কুয়াশা ছিল। এই তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। থ্যাঙ্কস ফর ওয়াচিং। টাটা।